একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের বিষয়টা যেটা হচ্ছে একটা সুন্দর বিষয়টা হচ্ছে তোমার পার্টনার কি তোমাকে খুব তাড়াতাড়ি কি কল করবে, আমরা দেখে নেব সেটা। তার আগে বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, কিন্তু যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে, যার সাথে একদম কিছু রেজোনেট করছে না তোমরা একদমই এটা দেখবে না। আর এটা যার হাতে যখনই পড়ুক না কেন মনে করবে তখন থেকেই তার টাইম শুরু, মানে ডিভাইন তার কাছে সেই টাইমটাই বরাদ্দ করেছিল। এবার বলবো, যারা আমার নতুন ভিউয়ার্স হবে আজকে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রেখে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে কী হবে, তোমরা তো আমার ভিডিওটাও দেখতে পাবে, তোমার সাথে আমার একটা কানেকশান হয়ে গেল, তাহলে রিডিংটা 100% হবে। আর তার সাথে তোমরা লাইক করবে, কমেন্ট করবে যে কার সাথে কতটা রেজোনেট করছে। তা না হলে দেখো, তোমার সাথে 100% মিলবে না, কিছুই মিলবে না, তুমি তোমার রিডিংটা ফালতু বেকার তুমি দেখছো। আমি বলে যাব তোমার হয়তো মিলছে না, কিন্তু রেজোনেট মানে করতে হবে, তো সেই জন্য কী করতে হবে, কিছুই সামান্য না, গিভ অ্যান্ড টেক একটা জিনিস বলে না, তুমি কিছু দেবে তবেই তো ভগবান তোমাকে কিছু দেবে। তুমি দেবে কি, তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখবে, ভগবানকে কি দেবে, বিশ্বাস রাখবে, ভগবানকে ভালোবাসা দেবে, ভগবানকে জিজ্ঞাসা করবে। তোমরা কি কেউ বন্ধুর কোনো দিন ঈশ্বরকে জিজ্ঞাসা করেছো, যে ঈশ্বরকে তোমরা মানো বা কিছু করো, সেই ঈশ্বরকে কোনো দিন কি জিজ্ঞাসা করেছো, ঈশ্বর তুমি কেমন আছো? ঈশ্বরেরও তো মন খারাপ হতে পারে, ঈশ্বরেরও তো শরীর খারাপ হতে পারে, তো তিনি ঈশ্বর বলে কি তার হাতের মুঠোয় সব আছে বলে কি তার মনে খারাপ হতে নেই? তার শরীরে অসুস্থ, সে তার কিসের জন্য মন খারাপ হয়? আমাদের মতো যে সন্তানরা রয়েছি তাদের দেখে তো তাদের মনটা খারাপ হয় গো। তাই জন্য ঈশ্বরকে বলবে মাঝে মধ্যে, ঈশ্বর তুমি কেমন আছো, এই কথাটা করে একবার জিজ্ঞাসা করে দেখো ঈশ্বরকে, তোমার মন থেকে চোখের থেকে একটা জল আসবেই ঠিক আছে? আচ্ছা, আজকে আরও বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যদি আমার কাছে কেউ ট্যারো রিডিং শিখতে চাইছো, বা কেউ ট্যারোর সঙ্গে ওশো ট্যারো শিখতে চাইছো, ক্রিস্টাল শিখতে চাইছো, হস্তরেখা শিখতে চাইছো, নিউমোলজি শিখতে চাইছো, তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8336029137। তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে, গভর্নমেন্ট সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি বলবো, আর হচ্ছে এবার মূল বিষয় ঢুকে যাব। হ্যাঁ, মূল বিষয় ঢুকে যাওয়ার আগে বলবো যে তোমাদের যাতে, অনেকে বাড়ির মধ্যে ব্যাড এনার্জি থাকে না, সেই জন্য তোমরা যদি কাটাতে চাও, বা তোমাদের জীবনে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে, টুকটাক করে, তার ফলে তোমরা অনেকে মাথা তুলে দাঁড়াতে পারো না, কিন্তু সেই জন্য তোমরা একটু আমার কাছে মুন ওয়াটার আছে, সেই পিউরিফাইড মুন ওয়াটার, এটা নিতে পারো। মুন ওয়াটার কিন্তু ঘরে চারিদিকে যদি ছড়িয়ে দাও তোমাদের কিন্তু খুব ভালো হবে, জানো তো? হ্যাঁ, আর এই মুন ওয়াটারটা এত পবিত্র, সেটা যদি তোমাদের কারো গ্যাস অম্বল হচ্ছে তোমরা যদি খাও খুব ভালো হবে। বাড়ির বাচ্চা যদি চঞ্চল হয় তাকে একটু করে খাওয়াতে পারো, খুব ভালো হবে, ঠিক আছে? এইবার চলো আসল বিষয় চলে যাই। ও তার আগে তোমার সাথে এনার্জিটাই কানেক্ট করি। গুরুদেবকে প্রণাম জানাই, জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে রিডিং শুরু করছি। তোমার পার্টনার কি তোমার কাছে খুব তাড়াতাড়ি কল করবে নাকি দেখে নি। ডিভাইন তুমি বলো, আমার যারা ভিউয়ার্স আছে তারা তো নো কন্ট্যাক্টে আছে, তাদের পার্টনার প্রিয় মানুষ কি তাদের খুব তাড়াতাড়ি কল করতে চলেছে নাকি কি করবে দেখে নেবে।
খুব তাড়াতাড়ি কি কল করতে চলেছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার ও প্রিয় মানুষ আমাদের ভিউয়ার্সকে কি খুব তাড়াতাড়ি কল করতে চলেছে না কি করবে দেখে নাও। খুব তাড়াতাড়ি কল করতে চলেছে কি না। দেখো এই মুহূর্তে তো তোমরা টাওয়ার পজিশনে আছো, এই মুহূর্তে তোমরা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, অনেকেই অন অফ সিচুয়েশানে আছো। তো তোমাদের খুব তাড়াতাড়ি কল করবে কিনা আমি দেখে নিচ্ছি। দেখো সে ব্যালেন্স করছে, কিন্তু সে এই মুহূর্তটা তার ব্যালেন্সিং টাইম। সে যদি নিজেকে একবার মাইন্ড থেকে ব্যালেন্স করে নিতে পারে সে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে কল করবে। একটা কারণেই সে কল করতে পারছে না, তার টাকা পয়সার বিশাল প্রবলেম রয়েছে, বিশাল প্রবলেম। টাকা পয়সার মাথার উপরে ওই হেডেকটা তার মাথার মধ্যে রয়ে গেছে, তার জন্য সে প্যাথোস হয়ে গেছে। নাহলে এতদিনে অনেকের রিইউনিয়ন হয়ে যেত বন্ধু, কিন্তু টাকা পয়সার প্রবলেমটার জন্যই কিন্তু তার রিইউনিয়ন হতে পারছে না। বিশাল টাকা পয়সা, কোথাও গিয়ে টাকা পয়সা সে মানে ইনভেস্ট করেছিল, সেখান থেকে বিশাল টাকা পয়সা নষ্ট হয়ে গেছে। সেই হেডেকটা মাথার মধ্যে থাকার জন্য সে এই মুহূর্তে রিইউনিয়ন করতে পারছে না, কিন্তু সে তোমাকে কল করবে। দেখো কল করবে মানে তার কাছে যতটুকু টাকা পয়সা থাকে, যতটুকু ভালোবাসা থাকে, সে সেটা কিপ্টের মতো আঁকড়ে রাখে। সে কিন্তু কিপ্টে মানুষ। তোমার যে প্রিয় মানুষ বা পার্সন আছে সে কিন্তু বিশাল কিপ্টে মানুষ। কোথাও গিয়ে দেখো তোমাকে কিছু প্রোভাইড করতে চাইছে, তোমার কিছু মানে ভালো কোনো দিক তোমার খুব তাড়াতাড়ি আসছে। দেখো সে এবার তোমাকে টাকা পয়সা দেবে, ব্যালেন্স করবে। সে একদিকে যেমন সব দিয়েছিল আর তুমি হাঁ করে বসে সব দেখেছিলে, সেটা আর হবে না, কারণ এবার সে কিছু প্রোভাইড করবে। আর সে কাইন্ড হার্টেড পারসন, হ্যাঁ, কিন্তু তোমার দিকে সে কাইন্ড হার্টেড পারসনটা দেখায়নি, অন্যদিকে সে করেছে। কিন্তু এখন তোমার সাথে সে কিছু ব্যালেন্স, আর সে এই যে কাইন্ড হার্টেড পারসন, সে যে একদিকে টাকা পয়সা বেরিয়েছে বা কোনো গরিব দুঃখীতেও কেউ টাকা পয়সা বেলাও, সেখানেও তার সে বুঝে শুনে কিপটেমি করে কিন্তু সে দেয়। একবারে দেব বলেই কিন্তু সে ঢেলে পুরোটা দিয়ে দিচ্ছে এরকম নয়, সে কিন্তু অরিজিনালি একটা কিপটে প্রকৃতির মানুষ, বুঝেছো তো। আর সে তোমার সাথে দেখো মানে খুব তাড়াতাড়ি কলটা আসবে কি না সেটা এখন একটা মেবির মধ্যে রয়ে গেছে। মেবি মানে কি বলছে, মানে অনেকের পার্টনার তো আগে মুভ অন করতে চাইছে, মুভ অন করলে দেখো খুব তাড়াতাড়ি কল আসবে না। অনেকের পার্টনার আবার 6 মাস ওয়েট করতে চাইছে। এইবার এই 6 মাসের মধ্যে সে ব্যালেন্স করতে হয়েছে, টাকা পয়সার যে প্রবলেম হচ্ছে সেটাকে এক জায়গায় ঠিক করে নিতে চাইছে 6 মাসের মধ্যে। এইবার এই 6 মাসের মধ্যে ঠিকঠাক করে দেখো সে তার পরিস্থিতি এখন খুব খারাপ, পরিস্থিতিতে এখন ঠিক নয়, সে দাঁড়াতে পারছে না, পরিস্থিতি নিয়ে গ্রোথ নেই। তাই জন্য সে কী করবে, এখন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে কলটা আসবে না, তবে আসবে, কল করবে। সে তার লাভার্সকেই খুঁজছে, সে তার প্রিয় মানুষকে, সে ভালোবাসার মানুষকে খুঁজছে। তোমাকে ছাড়া সে থাকতে পারছে না, সে গিভ অ্যান্ড টেক চাইছে তোমার সাথে, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে না। তোমাদের একটু 6টা মাস ওয়েট করতে হবে। দেখে নিই যেখানে বটম অফ দ্য ডেকে কী দিল। বটম অফ দ্য ডেকে দেখো সে কোথাও গিয়ে সেই কফিনের মধ্যে বন্দি হয়েছিল, সেখানে গিয়ে সে প্রার্থনা জানাচ্ছে যে আমাকে এই অবস্থা থেকে ডিভাইন উদ্ধার করে দাও। কোথাও গিয়ে ঝুলে আছে, দেখো
তার সিদ্ধান্ত কোথাও গিয়ে তাকে তার ভিতরে গুণ আছে, কিন্তু তাকে দেখলে মনে হচ্ছে তার কোনো চাপ নেই, কিছু নেই, কিন্তু সে একটা ঝুলে কোথাও গেছে, সিদ্ধান্ত তাকে পাল্টাতে হবে। আর কোথাও গিয়ে তার একটা সার্কেল এন্ড হবে, দেখো সার্কেল এন্ড হবে, সার্কেল এন্ড হলেই তো তবে তোমার কাছে আসতে পারবে সমস্ত সমস্যা কাটিয়ে। সে কোথাও একটা চাইছে, জবের জন্য হোক, ব্যবসার জন্য, হেলথের জন্য, বিদেশে কোথাও একটা যেতে চাইছে। তোমার সাথে যে অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়ে গেছে, তার মধ্যে অনেক মানুষ ইনভলভ ছিল, সেখান থেকে সে একটা ডিপ্রেশানে রয়েছে। তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও ফেলে ছেড়ে সে ডিপ্রেশানে বন্ধু চলে গেছে। কল আসবে তোমাদের কাছে, খুব দ্রুত কল আসবে না, কিন্তু একটুখানি তোমাদেরকে 6টা মাস ওয়েট করতে হবে। 6টা মাস ওয়েট করলেই তোমাদের কাছে কল এসে যাবে। এইবার আমি একটু দেখে নেব যে এখানে কাদের কোন কোন মাসটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এইটা আমি একটু দেখে নিতে চাই। কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো তুমি কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, বলো ডিভাইন কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। বাবা, একসাথে 3টে কার্ড, তাহলে তো এতগুলো কার্ড নেবো না। তাহলে আবার দেখতে হবে, একসাথে 3টে কার্ড বন্ধু উঠে গেছে, একসাথে 3টে কার্ড তো নেওয়া যাবে না, তাহলে আবার আমাকে সাফেল করে দেখে নিতে হবে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, আমার ভিউয়ার্সদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে তোমাদের কারো কারো বলছি, দাঁড়াও, কারো কারো এটা তো জুলাই, তো জুলাই আগস্ট সেপ্টেম্বরটা কারো কারো জীবনে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় তোমাদের একটা মানে ব্যালেন্স করছে, সেই ব্যালেন্সটা একটা এন্ড হবে, এটা ব্যালেন্স করছে, ব্যালেন্সটা এন্ড হবে। আচ্ছা, 2 মাসটা খুব ভাইটাল, মানে এটা জুলাই আগস্ট, মানে সেপ্টেম্বরটা কারো কারো ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এখানে কার কোন রাশি, এখানে দেখো কিং অফ কাপস এসেছে, দেখতে পাচ্ছ কিং অফ কাপসের মধ্যে হচ্ছে ক্যান্সার, স্করপিও, স্যাজিটারিয়াস। ক্যান্সার, স্করপিও, স্যাজিটারিয়াস এসছে, তার মানে কর্কট, বৃশ্চিক, আর এটা হচ্ছে মীন, এটা হচ্ছে বেশি হাইলাইট করছে কর্কট, বৃশ্চিক, মীন। আর এটা তো গেল। আচ্ছা, এবার হচ্ছে ওয়ান্সের এসছে, দেখো এখানে ওয়ান্সের কি আছে, এরিস, লিও, স্যাজিটারিয়াস, মেষ, সিংহ, ধনু, ঠিক আছে। আর কি এসছে, আর কি এসছে, ফায়ারের এনার্জি আছে, সে তো বলে দিলাম, মেষ, সিংহ, ধনু। আর পেন্টাকলস এসছে, দেখো পেন্টাকলসের এনার্জি আছে, পেন্টাকলসের মধ্যে হচ্ছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এই সমস্ত রাশিগুলো হাইলাইট করছে
কোন মাসটা তোমাদের গুরুত্বপূর্ণ সেটাও তোমাদেরকে বলে দিলাম। আর এবার আমি একটু এই কার্ডটার থেকে, ব্ল্যাক কার্ডটার থেকে দেখে নেব যে ডিভাইন তোমাদেরকে কি উপদেশ দিচ্ছে। এবার একটু অ্যাঞ্জেলের কাছে আজকে জানবো না, একটু ডিভাইনের কাছে জানি ডিভাইন কি তোমাদের উপদেশ। আচ্ছা ডিভাইন, তুমি বলো আমার ভিউয়ার্সদের, তুমি একটু কিছু পরামর্শ দাও আমার ভিউয়ার্সদের পরামর্শ। এই যে কলটা তাড়াতাড়ি আসবে না, এখনও মোটামুটি কল আসতে গেলে 6 মাস টাইম লাগবে। তা এই মুহূর্তে তুমি আমার ভিউয়ার্সদের ডিভাইন কি বলবে? আমার ভিউয়ার্সদের ডিভাইন তুমি কি বলবে? আমার ভিউয়ার্সদের তুমি ডিভাইন কি বলবে? তুমি তাড়াতাড়ি বলে দাও। আমার ভিউয়ার্সরা অনেকেই খুব কষ্টে দুঃখে রয়েছে, আমার ভিউয়ার্সদের তুমি তাড়াতাড়ি বলে দাও। এই দেখো তোমাদের বলছে কোথাও গিয়ে হোপ, কোথাও গিয়ে আশা রাখো, বলছে আশা রাখতে বলছে, আশা ছাড়তে বারণ করছে। তোমাদের মধ্যে কারো কারো মনের মধ্যে অনেক বিশ্বাস আছে যে তোমার পার্টনার এখনও তোমাকে ভালোবাসে, তোমার কাছে ফিরে আসবে, সেই আশাটাই তুমি রাখো, 6টা মাস রাখো। আর বলছে 2 অফ কাপস, বলছে যে তোমাদের মধ্যে একটা কি বলবো, গিভ অ্যান্ড টেক তো তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই করে তোমাদের পার্টনার চাইছে হবে। আর আর কি হবে, 6 অফ কাপস, 6 অফ কাপসও এসে গেছে, এটাও ভালো এনার্জি একটা রয়েছে। আর কি রয়েছে না 7 অফ পেন্টাকলস, পেন্টাকলস এসেছে, এটাও দারুণ দারুণ এনার্জি। আর কি বলছে না 8 অফ কাপস, মানে তোমাদের গিয়ে কোথাও সাকসেস আছে, তাই বলছে ডিভাইন কোথাও সাকসেস আছে, একটুখানি আশা রাখো, আশাহত হতে বারণ করছে। অন্তত এই বছরটা আশা রাখো, নতুন বছরে আশা ত্যাগ করবে। 8 অফ পেন্টাকলস বলছে তো এইটা তোমরা একটু নিজেদের কাজের দিকে একটু ফোকাস দাও, তোমরা তোমাদের কর্ম করতে থাকো, কর্মের দিকটা মন দাও। আর দেখবে আস্তে আস্তে তোমাদের জীবনে সমস্ত কিছু, এই যে একটা অন্ধকার দিক চলছে, এই যে মনোকষ্ট চলছে, সব তোমাদের আস্তে আস্তে চলে যাবে। আর কি বলছে না পেজ অফ ওয়ান্ডস, যে এখন যে পরিস্থিতিটা আছে ঠিক ভালো পরিস্থিতি নয়, তার থেকে তোমাদের দাঁড়াতে হবে বলছে। আর কি বলছে এখানে একটা কি এলো না 8 অফ সোর্ডস, 8 অফ সোর্ডসটাও কিন্তু ভালো কিছু নয়, এখন এই পরিস্থিতিতে তোমাদের দাঁড়াতে হবে। মোটামুটি 6টা মাস তোমরা তোমাদের যাদের যাদের আর্থিক প্রবলেম অনেকেরই আছে, তারা সেই দিকটা তোমরা একটু খেয়াল রাখো, দেখবে তোমাদের জীবনে 6টা মাস পরে সাকসেস আসবে। কারো এই সেপ্টেম্বর মাসেই সাকসেস এসে যাবে, ঠিক আছে, কারণ নতুন বছরে সাকসেস আসবে, কোনো চিন্তা রেখো না বন্ধু, সবটাই তোমাদের জীবনে হবে। টাটা, বাই বাই, ভালো থেকো, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে, কথা হবে।